নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবস থেকে আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আলোচনা করব। আজকে টপিক দিয়েছে আমাদের রঞ্জনার দেওয়া টপিক হলো ভুল করেও এ ভুল করো না, কাউকে খুশি করতে যেও না, আর কারোর কাছে ভালো সাজতে যেও না। তাহলে কি করা উচিত? আমি প্রথমত এই টপিকটার মানেটা আমি ঠিক ধরতে পারলাম না কি বলতে চেয়েছে। কাউকে খুশি করতে চেয়েও না বলতে কি বোঝাতে চেয়েছে জানি না, কিন্তু খুশি তো মানুষকে করতেই হবে। মানুষকে খুশি দেওয়া ছাড়া দুঃখ দেওয়া বা আঘাত দেওয়া তো আমার থেকে অন্তত আসবে না। কিন্তু নিশ্চয়ই এটা অন্য একটা কিছু সেন্সে বলেছে। খুশি করতে চেয়েও না মানে নিজেকে তিলে তিলে শেষ করে খুশি করতে চেয়েও না, বা কিছু একটা নিশ্চয়ই বলতে চেয়েছে। কিন্তু আমি এটা সম্পূর্ণ আমার ক্যারেক্টারিস্টিক, যেটা আমি কিন্তু খুশি নিজেও খুশি থাকতে চাই এবং আমার খুশির জন্যই আমি কিন্তু মানুষকে খুশিতে রাখতে চাই। কারণ কারুকে খুশিতে রাখতে গেলে হয়তো আমার সব সময় শরীর পারমিট করে না, বা আমার একটু কোনো সময় হয়তো প্রেশার পড়ে যায়, সে অর্থের দিক থেকে বলো যাই বলো, একটু প্রেশার পড়ে যায়, কোনো কিছু হয়তো করতে হবে, এক্সট্রা কিছু হবে, আমাকে ডিপোজিট করতে হবে। তাহলেও কিন্তু আমি চেষ্টা করব যতক্ষণ আমার সেটা একটা নির্দিষ্ট টার্গেট লেভেল থাকে, সেই লেভেলের লিমিটের মধ্যে, যখন লিমিট যেটা থাকে সেটার মধ্যে যদি থাকে, আমি কিন্তু মানুষকে খুশি করব। আর খুশি না করতে পারলে আমি নিজে খুশি হব না, সেটাই হচ্ছে সবচেয়ে আমার আরও হচ্ছে কষ্টদায়ক। একটু হয়তো আমার নিজের পরিশ্রম হবে, এবার হবে, কিন্তু সেই পরিশ্রমটা শারীরিক হবে, কিন্তু মানসিক যে পরিতৃপ্তিটা, সেই পাওয়াটা কিন্তু আমার কাছে অনেক বেশি মূল্যবান। আমি এটা কিন্তু সব সময় করি। এটা গেল খুশি করতে চেও না, আর ভালো সাজতে চেও না। না, ভালো সাজাটা ঠিক নয়। তুমি যেটা, যদি ভালো হও ভালো, তুমি যেটা। তবে অনেক সময় কি অপ্রিয় সত্য কিন্তু বলতে নেই, অপ্রিয় সত্য কিন্তু বলতে নেই, সেটা চেপে যেতে হয়। আবার অপ্রিয় সত্য কোনো সময় বলতে হয়। আমার মতে কারুর কাছে ভালো সাজতে যেও না মানে আমার হয়তো তার সাথে বিহেভিয়ারে ভেতর থেকে আমার অন্যরকম একটা সাড়া দিচ্ছে, কিন্তু আমার বাইরে তাকে অন্যরকমভাবে রেসপন্স করতে হচ্ছে। এই ক্ষেত্রেও বলবো, কিছু কিছু সময় কিন্তু সংসারে যেহেতু আমরা থাকি, সংসার আমাদের কিন্তু সাজতে হয়। কারুর বারংবার আঘাত হয়তো আমার ভেতর থেকে আমাকে কষ্ট দিচ্ছে, কিন্তু তবুও আমাকে ভালো সেজে মানে কি, আমি অরিজিনালি ভেতরটা ভালো হলে তবেই আমি সেই এটা নেব মাথা, মানে তার কাছে আবারও ঝুঁকবো, বা আমার যেটা কর্তব্য করণীয় আমি সেটা করতে যাব। ভালো সাজতে চেও না মানে কি, আমার ভেতর থেকে আসছে, কিন্তু সম্পূর্ণ আমার মনটা সায় দিচ্ছে না যে ওটা করাটা ঠিক হচ্ছে না। এটা কিন্তু হয় আমাদের অনেক সময়, যে কিন্তু আমি কেন বাধ্য হয়ে করছি? আমি বাধ্য হয়ে করছি যে সেই মানুষটাকে আমি কিন্তু যদি বারে বারে তার ওই ভুলটা আমি ভুল ধরাতে থাকি। একজন মানুষ যখন ভুল করে তার নিজের মধ্যে কিন্তু ক্রাইসিস থাকে, সে কিন্তু ইনসিকিউরিটিতে ভোগে, বা কোনো কারণে সে ওই রকম একটা থেকে উঠে এসছে, কোনো একটা ফ্যামিলি থেকে, বা কোনো একটা তার একটা সিচুয়েশান যাচ্ছে কোনো একটা, যার জন্য সে মানসিকভাবে বিধ্বস্ত আছে, যার জন্য সে কিন্তু ওই জিনিসটা করছে, বা ছোটোর থেকে সে ইনবর্ন ওই রকমভাবেই গ্রো আপ হয়েছে, এরমভাবে যে সেটাই জেনে নিয়েছে যে এটাই হচ্ছে হয়তো রেসপন্স করার নিয়ম। কিন্তু তাকে যদি শেখাতে হয়, তোমাকে কিন্তু সেখানে ভালো সাজতেই হবে। কারণ তুমি যদি ভালো সেজে বারে বারে তার কাছে নত হও, তাহলে কিন্তু এক সময় কিন্তু সে ভালো হবেই। কারণ একটা না একটা সময়ে দুটো কারণে হবে, তার বিবেকের দংশন হবে যে না, আমি বারে বারে এই জিনিসটা করছি, ভুল করছি। আর দ্বিতীয়ত, আমি যে জিনিসটা জানি, আমি যেরমটা দেব আমি কিন্তু ফেরত রিটার্নে সেরম পাবো। আমি যদি আঘাতের বদলা আঘাত ছড়ি, আমাকে কিন্তু সেইটা আবার ফেরত আসবে আমার দিকে। আমি আমি এই এতখানি বয়সে এসে এখন জীবনের অনেকটা তো কাটিয়ে এসেছি,
এখন কিন্তু দেখে আসছি হিসাব নিকাশ যখন করতে হচ্ছে না, যখন নিজের সামনে এসে যাচ্ছে পিছেকার লাইফের জীবনে যে কিছু জিনিসগুলো বর্তমানে, সেই জিনিসগুলো দেখছি আগের জন্মে কি করে এসছি না এসছি জানি না, তো কম বয়সের এতে যে জিনিসগুলো ভুলগুলো করে এসছি সেগুলো কিন্তু কোনো না কোনোভাবে রিটার্নে আসছেই। এগুলো কিন্তু স্বীকার করতে কোনো লজ্জা নেই, সেগুলো কিন্তু আসছেই। হয়তো সেগুলো ক্ষণস্থায়ী হচ্ছে, কারণ আমি এখন নিজেকে চেঞ্জ করে নিয়েছি, কিন্তু তবুও সেটা আসছে। কাছাকাছি এই ব্যাপারটায় সাবধান যদি না হই, আমি কিন্তু যদি না ভালো সাজলামই আমি ভালো সেজে যদি নত হয়ে সেজে, আমি বলছি না ভেতর থেকে একদম, আমি ভালো সেজে আমি যদি আরও 5 জনকে ভালো করতে পারি, তাহলে আমি বারে বারেই ভালো সাজতে রাজি আছি। আমি যেটা দেব আমার সেটা ফিরে আসবে। আমার বয়সটা অনেকখানি, আমার সাথে যারা কম বয়সী যারা থাকবে, তারা যখন আমার মতন এজে যাবে তারাও হয়তো এই ভুলগুলো বুঝতে পারবে, কিন্তু আমি বড়, আমার মধ্যে যদি আমি সেই ক্ষমা করে দেওয়ার কোয়ালিটিটা না রাখি, তারা কিন্তু শোধরাবে না। আর ক্ষমা করে দেওয়ার মধ্যে ত্যাগে আমার মনে হয় ভোগে অশান্তি ত্যাগে শান্তি, আমার এই জিনিসটা কিন্তু মনে হয়। ভোগ বলতে এখানে ওই ভোগ বলছি না আমি, হ্যাঁ, ওই ভোগ জিনিসপত্র ভোগ করব না তা বলে ওই ভোগের কথা বলছি না। আমি শুধু সুখ ভোগ করব, আনন্দ ভোগ করব। আমি কিছু তার জন্য আমার যদি কিছু একটু স্যাক্রিফাইস করলে, আমার একটু কিছু যদি স্যারেন্ডার করলে বা স্যাক্রিফাইস করলে যদি তাদের একটু মানসিক কিছু একটা পরিতৃপ্তি তারা পায়, তাহলে কিন্তু আমি বারে বারে সেটুকু করতে রাজি আছি। এটুকুই বললাম। সংসারে থাকতে গেলে সাজতেই হবে, আর যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যার সাথে যেমন তার সাথে তেমন, এটা তো শ্রীমার কথা। মানুষকে কিন্তু সব সময় নিজের ভেতরের যেটা সেইটা বার করে আনলে হয় না, আমাদের কিন্তু সাজতেই হয়, ভালো সাজতেই হয়। এইটুকুই বললাম। ভালো থেকো সকলে। ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য রইল।